আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তামান্না, ফ্রান্স থেকে। সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম। সবাই অবশ্যই ভালোবাসা দিয়ে পুরোটুকু জুড়ে থাকবেন আশা রাখি। আর দেখুন আমার মেয়ে আর তার বাবার কি যে খুনসুটি, দেখতে থাকুন সবাই, আমাদের সাথে থাকুন। তো রাফিয়ার আব্বু আমাদেরকে নিয়ে একটু বাইরে যেতে ইচ্ছে করছে, যে বলছে যে চলো একটু বাইরে গেলে হয়তো ভালো লাগবে, কেননা আমার শরীরটা অত ভালো না, এজন্য কিভাবে যে বাহিরে নিবে। আমার তো যাইতে মন চায় না, যে বাহিরে গেলে আমার শরীরটা কেমন যেন হয়ে যায়। তো বাহিরে ফুলের ভালোবাসা নিন। এখন দেখছি আমাদের এরিয়াতে সামনে এই ফুলগুলো ফুটে আছে, দূর থেকে অনেক সুন্দর লাগছিল। যতটুকু পারছি ততটুকু ক্লিক করছি। এই যে দেখুন আমরা বাহিরে চলে আসছি, আর মেয়ে হেঁটে যাবে না, তার বাবার ঘাড়ে করে যাবে সে। এটা হচ্ছে ভালোবাসা। আমাদের দেশেও তো মেয়ে বাবার ভালোবাসা, এটা সন্তানের। বাচ্চারা অনেক ভালোবাসে, মানে কাঁধে চড়া অনেক ভালোবাসে। আমার রাফিয়া তো এটার মজা পেয়ে গেছে, এখন সেটাই করতে চায়। ওর বাবাকে বাধ্য করে এটা করতে, যেন ওকে গাড়ে করে নিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে নিয়ে যেন হাঁটে ঘুরে। এটাও অনেক খুশি হয়। আর দেখুন ঘন জঙ্গলের মতো এগুলো কি যে হয়ে আছে, এমনি সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এগুলো খাওয়া যায় না। এই যে দেখুন কি সুন্দর, মোড়ের মধ্যে সুন্দরভাবে উপরে ফুল গাছ লাগিয়ে আছে, সুন্দর লাগছে। ও এত উপরে কি সুন্দরে লাগাইছে। আর রাফিয়ার বাবার হাত ধরে ধরে যাচ্ছে, আর প্রচুর দুষ্টামি করছে। আর সে কত রকমের নাটক, সে হাঁটতে পারছে না, তাকে গাড়ি করে নিয়ে যাইতে। তার একটু নামানো হয়েছে, সে আবার চড়বে। আর এখানে হচ্ছে আমাদের কাছে যে রনি বো, ওটার যে পার্কিং, পুরো পার্কিংয়ে এটা কত বড় পার্কিং, অনেক বড় পার্কিং। এখান থেকে অনেক দূর পর্যন্ত পার্কিংটা। এখানে সব গাড়ি পার্কিং করা হয় বেশিরভাগে, হয়তো আশেপাশের আর মার্কেটের, এত বড় মার্কেটের পার্কিং। সবাই এখানে মার্কেটে করতে আসে, তো পার্কিং এখানে রেখে যায়, আর কোথাও রাখতে হয় না। তো মার্কেটের ভিতরে চলে আসছি। ভিতরে দেখুন অনেকটাই ভালো লাগতেছিল কিছুক্ষণ। বাহিরে কিন্তু প্রচণ্ড গরম ছিল, এখন ইউরোপে অনেক প্রচুর গরম, যা বলার বাহিরে। একদম হাই টেম্পারেচার, প্রচুর রৌদ্র আর গরমে দিয়ে বাইর হইলাম। খুব খারাপ লাগতেছিল। মার্কেটের ভিতরে তবুও কম ছিল, কিন্তু বাহিরে প্রচণ্ড তাপমাত্রা ছিল। তো ভিতরে একটু কিছু কেনাকাটা করছি। তো আমরা এখানে দাঁড়াইছিলাম, রাফিয়ার আব্বু করতেছিল। তো এখানে মা মেয়ে, আর তার তো মন খারাপ, তার জন্য শুধু এটা কিন্তু সেটা কিন্তু, তার কোনো আর্জির কোনো শেষ নেই। তার আর্জি যদি কেউ না মানা হয় তখন তার খারাপ লেগে যায়। এটা নিয়ে সে জিদ করে। এখন সে কি যেন কিনতে চাইছিল, এই জন্য তার দেওয়া হয় নাই। কেননা বাচ্চারা যা চায় তা দিতে হবে কেন, সব সময় দেওয়াটা উচিত না। যখন যা মন চায় তখন তো বাচ্চারা তাই করবে, এটা হচ্ছে তাদের ভালোবাসা, তাদের মন চাচ্ছে। তো এখন দেখেন আবার খুশি। এখন এখানে যখন বাচ্চারা খেলতেছে, কি সুন্দর সুন্দর এখানে রিং কালেকশন ছিল, বিভিন্ন জুয়েলারি, ছোট ছোট জুয়েলারি গুলো অনেক সুন্দর, খুব ভালো লাগছে। সেখানে এসে প্রচন্ড খুশি। আর এই যে মেয়েটা আছে চশমা পরা, এই মেয়েটাকে সে এত ভালোবাসছে। এখানে এসে দুজনকে, যেখানেই গেছে সেখানে বান্ধবী বান্ধবী বলতেছিল। মেয়েটাও ওর সাথে দেখা করতে আবার দূরে চলে গেছিল। অনেক ভালো ছিল, খুব মিশুক। বাচ্চারা মিশুক হলে আমার খুব ভালো লাগে। সবাই মিশুক বাচ্চাদেরকে আমার প্রচন্ড ভালো লাগে, যারা অন্যদের সাথে মিশে। তো রাফিয়া খেলতেছিল সবার সাথে, বাচ্চারা নিজেদের মতো খেলতেছিল, মায়েরা বসেছিল, পরিবার, গার্ডিয়ান সবাই। আমার তো অনেক ভালো লাগতেছিল। অনেকক্ষণ সুন্দর টাইম কাটিয়ে আসছি বাহিরে গিয়ে, মার্কেটে গিয়ে। অনেক দিন পরে কিন্তু মার্কেটে গেলাম, কয় মাস পরে তা জানি না, কিন্তু অনেক দিন পরে মার্কেটটাতে গেছি। কাছে তারপরও যাইতে পারি না, আগে অনেকবারে যাওয়া হইতো, এখন আর কাছে মার্কেট হলেও যাওয়া হয় না। তো রাফিয়ার আব্বু জোর করে আনাতে একটু আসা হলো, না হলো তো আসা হয়ই না মার্কেটে। আমার শরীরও ভালো যায় না, আর আমি আসতেও পারি না। এজন্য মন আর শরীর ভালো করার জন্য রাফিয়ার আব্বু বলছে চলে আসতে, তো চলে আসছি। এখানে বাচ্চাদের খেলাধুলা দেখতেছিলাম, প্রচন্ড ভালো লাগতেছিল। কতগুলো বাচ্চা একসাথে, সবার তো এখন স্কুল বন্ধ, অফ আছে, এই জন্য সবাই এখন এই বিভিন্ন রকমের বাচ্চাদেরকে খেলা করতে এদিক ওদিক নিয়ে যায়, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করাতে। তো এরকমই আমার রাফিও এখন দেখুন বাচ্চাদেরকে পেয়ে কি যে খুশি, অনেকক্ষণ পর্যন্ত খেলছিল। তারপরে ওখান থেকে উঠে এদিকে আসছি, মার্কেট ঘুরতেছি, চারিদিকে দেখতেছি, কিন্তু শরীরটা অত ভালো যাচ্ছিল না, এর জন্য বিভিন্ন মার্কেটে আমি ঢুকতে পারি নাই। কয়েকটা মার্কেটে এমনি ঢুকে
কিছুক্ষণ হাঁটা চলা করে খাওয়া দাওয়া করে চলে আসছি। খাওয়া দাওয়াটা হয়তো ভিডিও করতে মনে নাই, খাওয়া দাওয়া করছি। এদেশে প্রচলন যে একটু ভালো লাগে, তাকোসটাই অনেক ভালো লাগে। তাকোস আছে, বার্গার আছে, কিন্তু তাকোসটা ভালো লাগে এজন্য খাই। তো আমরা অনেকক্ষণ বিভিন্ন রকমের সব দেখতেছিলাম, আর রাফিয়া এই গাড়িতে আবার উঠতে চাইছিল, অনেকবার চেষ্টা করছে কিন্তু আমি দেই নাই। তো ও কয়বার একই গাড়িতে উঠবে। তো অনেকক্ষণ আমরা ভিতরে অনেকক্ষণ হাঁটাচলা করছি। মার্কেটটা ভালোই লাগতেছিল, কেননা আজকে মানুষও কম ছিল, যথেষ্ট পরিমাণে কম ছিল। এমনি তো অনেক বেশি মানুষ থাকে, যতক্ষণ আমরা ছিলাম কমই দেখছি। এটা পরিমাপে কম আর কি, মানুষ আছিল কিন্তু কমই আছিল অন্য দিনের মতো। অনেক সময় অনেক বেশি মানুষ থাকে মার্কেটের মধ্যে, তো হাঁটা চলাতেও একটু খারাপ লাগে। তো মার্কেটটা আজকে না জানি এত সুন্দর লাগতেছিল, খুব সুন্দর, একদম অনেক সুন্দর লাগছিল। কতক্ষণ হাঁটা চলা করছে আর কি, আমরা দেখতেছিলাম। তো দেখে খাওয়া দাওয়া করছে আর কি। পরে আগেও পুরো মার্কেটটা ঘুরে ফিরে দেখছিলাম। এসব মার্কেটে ঘুরতেও ভালো লাগে। তো অনেকক্ষণ ঘোরাফেরার পরে তো রাফিয়াকে আর ওইদিকে নেই নাই, কেননা ওইদিকে গেলে আরেকটা কাণ্ড ঘটে যাবে, রাফিয়ার গেমিং সেকশন। এজন্য আমরা যাইতে চাই নাই। যখন আমরা উপর থেকে নিচের দিকে আসতেছিলাম তখন রাফিয়া কিন্তু তুলকালাম করে ফেলতেছিল। মার্কেটে সবগুলো অনেক সুন্দর সুন্দর করে ব্র্যান্ডের, খুব সুন্দর করে ডেকোরেশন করতেছিল। অনেক দিন পরে আসার পরে বিভিন্ন দোকানগুলো অন্যরকম ডেকোরেশন দেখতে পাচ্ছিলাম। ডেকোরেশনগুলো কিছু কিছু শপের অনেক সুন্দর লাগতেছিল, বিভিন্ন আকর্ষণ করে আর কি, সুন্দর সুন্দর আকর্ষণীয়ভাবে করে তোলে, খুব সুন্দর লাগে। এসব মার্কেট যে সবগুলো ব্র্যান্ডের, অনেক ব্র্যান্ড এখানে আছে। এই মার্কেটের মধ্যে প্রচুর ব্র্যান্ড, নামি দামি সব ব্র্যান্ড একদম। মানে কিছু কিছু ব্র্যান্ড থেকে মানে সব থেকে কিনতে গেলে আর অবস্থা থাকবে না, প্রচুর দাম। এসব শপের জিনিসপত্রগুলো প্রচুর দাম এক এক। আর দেখুন এত বড় একটা কিন্তু খুবই কম জিনিস, কেননা এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের কারণেই জিনিস কম, দাম বেশি। আর এখানে আমরা একটা বাসা সাজানোর জন্য কি সুন্দর দেখুন, এগুলো টেবিলের উপরে রাখে, ছোট ছোট যে টেবিলগুলো আছে ওগুলোর উপরে সুন্দর করে সাজানো রাখে, বা টিভির সামনে যে ছোট্ট ইয়াটা থাকে ওটার মধ্যে এগুলা রাখে, ঘর সাজানোর আর কি। তার বিভিন্ন রকম ওয়াস, অনেক সুন্দর লাগতেছিল। রাফিয়া তো ওখান থেকে কিছু না কিছু কিনতে চাচ্ছিল, বিভিন্ন রকমের রঙের যে কলমটা, তো ওটা তার কিনলে লাভ হবে না, ও তো আর্ট করতে হবে, এই জন্য অন্য মার্কেট থেকে কিনে ওকে আর্ট করানোর জন্য দিব পরে। তা আমরা কি করব, আমরা এই দিক থেকে ওদিক যাচ্ছি, মানে পুরো মার্কেটটা ঘুরে ফেরছি। এই যে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে, এখন মাত্র খাওয়া দাওয়া করে তারপরে সামনে থেকে ওইখান থেকে আর দেখাই নেই, তো আমরা উপরে চলে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা উপরে চলে আসছি, এখন চলে যাব এই দিক দিয়ে, আমরা বের হয়ে যাব, আর সামনের দিকে যাব না। এদিক দিয়ে বাইরের পরিবেশটা আপনাদেরকে দেখাবো। আর কি সুন্দর দেখুন, এখানে সবই ব্র্যান্ডের বিভিন্ন রকমের। তো আমি শপে আর ঢুকি নাই, শরীর খারাপ লাগতেছিল এর জন্য আর শপে আর ঢুকা হয় নাই। দেখুন বাহিরে প্রচুর পরিমাণে রোদ, তো বাহিরের পরিবেশটাই দেখুন। হাঁটতে হাঁটতে চলতে থাকি, পরিবেশটা দেখতে থাকুন, পরিবেশটা অনেক সুন্দর। বাহিরের যে প্রকৃতিটা আছে এটা কিন্তু গরমের মধ্যে, এত রোদের মধ্যেও ভালো লাগতেছিল। বাহিরের গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল, তো দেখেছিলাম। আর এটা হচ্ছে অন্য সাইডে, তো আমরা যাচ্ছি সামনের সাইড দিয়ে, আমরা চলে যাব আমাদের গন্তব্য, মানে আমাদের বাসার দিকে যাব। তা আমরা অন্য সাইড দিয়ে বাইর হয়েছি, খুব সুন্দর লাগতেছিল। আর ওটা হচ্ছে সামনে মেট্রো স্টেশন দেখুন, একদম অন্যরকম। আমার মেয়ে আস্তে আস্তে আবার খেলবে, এজন্য খেলার জায়গা সামনে দেখছে, সে এখানে জিদ করবে, সে এখানে কতক্ষণ খেলবে। তো কতক্ষণ খেলছে তার আশায় পূরণ করছি, সে অনেকক্ষণ পর্যন্ত এখানে খেলছিল। তো খেলার পরে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে গেছি। প্রচন্ড গরম লাগতেছিল, এজন্য বলছিলাম আম্মু তাড়াতাড়ি আসো, কেননা আমার শরীরও খারাপ হয়ে যায় এত গরমের মাঝেও। আর বাহিরে থাকা যায় না এত গরমের মাঝে, যে কিভাবে থাকে সবাই। একটু বাতাস ছিল না, প্রচণ্ড গরম ছিল, অন্যরকম খারাপ লাগতেছিল। তো রাফিয়া এটাতে খেলার চেষ্টা করতেছিল, পারতেছিল না। তো কতক্ষণ একটু দুষ্টামি করে খেলাধুলা করে তারপরে চলে আসছি। বলছি আম্মু না আর না, আমরা চলো এবার বাসায় যাই। তো
তো কতক্ষণ খেলার পরে আমরা বাসায় গেছি। তো এখানে অনেকে বসেছিল, হয়তো গরমের মাঝে একটু ছায়া আছে, এই যে গাছগুলো আছে এই জন্য কতক্ষণ সবাই মিলে এখানে আড্ডা দিছে মানুষ। তো রাফিয়ার খেলাধুলাই দেখছি অনেকক্ষণ পর্যন্ত, এই জন্য আমরা করেছিলাম। তো এটা দেখুন, আমরা ওই দিক থেকে এদিক পর্যন্ত দেখুন কত বড় পার্কিং। এটা কিন্তু বিশাল বড় পার্কিং। আমরা ওই দিকের থেকে এদিক পর্যন্ত বিশাল আকৃতির এবং অনেকগুলো গাড়ি রাখা যায়। তো মানুষের তো দুনিয়ার গাড়ি, এদিক ওদিক ওদিক অনেক দিক থেকে মানুষ আসছে, যারা কর্ম করে তাদেরও কিন্তু একটা করে গাড়ি থাকে। বেশিরভাগ এদেশের সবারই একটা করে গাড়ি থাকে প্রতিটা পরিবারের। তো এরা নিয়ে আসছে। অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কথা বললাম। যারা এই পর্যন্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।